ফের মালদায় শুট আউট, প্রেমিকার বাড়িতে এসে গুলিবিদ্ধ, মাথায় লক্ষ্য করে গুলি। ঘটনাস্থলে মৃত্যু তৃণমূল কর্মীর। ব্যাপক চাঞ্চল্য এলাকায়। খুনের কারণ নিয়ে ধন্দে পরিবার। জানা যাচ্ছে মৃত তৃণমূল কর্মী এবং তার প্রেমিকা দুজনেই বিবাহিত। তবে কি খুনের নেপথ্যে পরকীয়া? তদন্তে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে প্রেমিকাকে। মালদার হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের খোকরা গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম সাদ্দাম হোসেন, বয়স 26 বছর, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার রঙ্গাইপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এই দিনও ইসলামপুর গ্রামের ইটভাটা যাওয়ার উদ্দেশ্যে খোকার গ্রামের প্রেমিকা সালিকা খাতুনের বাড়িতে যান সাদ্দাম, যেখানে ইদানিং তার অবাধ যাতায়াত ছিল। যদিও সাদ্দাম এবং সালিকা দুজনেই বিবাহিত বলে জানা গেছে। সেখানেই তাকে লক্ষ্য করে চলে গুলি লাগে মাথার ডান দিকে। সেখান থেকে তাকে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মালদা মেডিকেল কলেজে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থলে গেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কারা গুলি চালিয়েছে, কেন গুলি চালানো হয়েছে, আজ প্রেমিকার বাড়িতে কেনই বা এসেছিলেন সাদ্দাম, তবে কি সম্পর্কে টানাপড়েন এবং পরকীয়ার কারণে এই ঘটনা, সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। আটক করে প্রেমিকাকে শালিকাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটা নিউজ 24। সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ কামনায় বাবা লোকনাথ বাইক পয়েন্ট। আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয়। অবশ্যই মনে রাখবেন, ফাইন্যান্সের সুব্যবস্থা আছে। প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি। মোবাইল নাম্বার 9002195367। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক, শান্তিপুর বাইপাস, পাওয়ার হাউসের নিকট, শান্তিপুর, নদিয়া। ডাকলো কি টাকা পয়সা দিব, এই তো এখানে আসার পরে এই অবস্থা। এই যে বাড়ি ঘর ইট নিয়েছে, সিমেন্ট সব দিয়েছে। ওই ছেলে লয় আমার এই ভাতিজা। কি নাম? ভাতিজা সাদ্দাম। সাদ্দাম ও কি করতো? ভাটা করে, ওই ভাটাতে ইট মাঝে ওই ভাটার ইট নিয়ে এসছে। টাকা চাইতে এসেছিল? হ্যাঁ, দেখেছে টাকার দিকে। তারপর কি ঘটনা হলো? তারপরে ঘটনা এখানে ডেড বডি হয়ে গেছে। কেমনি কি হলো? এই করেছে। কি নাম এটার নাম জানছেন? মেয়েটার নামটা কি যেন কি বলতে আমরা এখনো ছেলেটাকে দেখিনি। এখনো বর্তমানে শুনছি কি মেরে ফেলে দিয়েছে, মাথাতে গুলি মেরেছে নাকি। আপনার নাম? আমার নাম ইসমাইল। মানে আমি এখনো দেখিনি ছেলেটাকে। আপনার কি হলো ছেলেটা ভাতিজা। আমি তো বাড়িতে ছিলাম, সকাল থেকে মাঠে ছিলাম। মাঠে এসে বাড়িতে খাবার খেতে গেছিলাম। তারপর বাইরে লোকে আওয়াজ শুনতে পেলাম যে একটা মার্ডার হয়ে গেল। আচ্ছা। আর এসে দেখছি যে বাইরে রাখা আছে, কে বা কারা এমন দেখছি যে গুলি মেরে দিয়েছে ওকে। তারপরে লোকজন ধরে নিয়ে বাইরে নিয়ে গেল, একটা গাড়ি ডাকা হলো, গাড়ি ডেকে ওকে হাসপাতালে পাঠানো হয়েছে। এটা সম্ভবত 11টা, 11:15 নাগাদ সম্ভবত। সেরকম জানা না, আমাদের তো অচেনা, আমরা তো বলতে পারবো না কি নাম আছে। কতগুলো আমরা বলতে পারবো না, জানি না ও কে আছে, কোত্থেকে এসছে সে তো বাড়ি বেলায় বলতে পারবো। আমরা চিনতে পারছেন যে মার্ডার হয়েছে? না, এই অবধি আমি ওর মুখ দেখিনি কে মারা গেছে। লোকেদের মুখে শুনতে পেলাম পিস্তল দিয়ে মারা হয়েছে সম্ভবত। ঘটনাস্থলে পুলিশ এসছে? হ্যাঁ, পুলিশ এসছে, ইনভেস্টিগেশন চলছে এখন, বাকি দেখা যাক কি হচ্ছে। এটা অবশ্যই আতঙ্কের ব্যাপার। আমরা গ্রামবাসী আতঙ্কে তো, দিনের বেলা 11টার সময় যদি একটা মার্ডার হয়ে যায়, তো আমরা গ্রামবাসী অবশ্যই আতঙ্কের মধ্যে থাকতে পারি। এইরকম হওয়াটা অবাঞ্ছনীয়, যেটা হওয়া উচিত না আমাদের এরিয়াতে। আমার নাম শর্ট স্টার, আসল নাম হাফিজুল ইকবাল, বাড়ি খোকরা। ধন্যবাদ। আমরা কোনো যতদূর সম্ভব কিছু দেখিনি, কিন্তু শুনলাম যে এরকম ব্যাপার যে সাদ্দাম এরকম খোকরাতে গেছে, এরকম মারা গেছে, তখন মানে ডেট হয়ে গেছে। তারপর শোনা অবস্থায় আসলাম, দেখি হসপিটাল নিয়ে গেলাম, পরিচ্ছন্ন মনে বলছে মারা গেছে। তো এখনো জানি না, এখনো বলতে পারছি না, এখনো বলতে পারছি না, ওগুলো জানা নাই তো এখন। কি কারণে এসেছিল এই সাদ্দামের বাড়িতে? অতটা দেখলাম 15 মিনিট আগে বাইরের কাছে আছে, 15 মিনিট পরে শুনছি এই ঘটনা।
আসলাম আমরা। সাদ্দাম এখান থেকে আগে কোথায় ছিল, কোথায় বাড়িতে ছিল 15 মিনিট আগে বাড়িতে। তাহলে এখানে কি কারণে আত্মীয় আছে আপনাদের এখানে, কেউ আত্মীয়? ওটা তো ওই ভাটা থেকে ভাটা ওখানে আসছিল, মনে হয় এই মেয়ের ব্যাপারে কোনো কিছু আছে। আপনার নাম? সাবির। আপনার সাদ্দাম কে হয়? নমস্কার, আপনারা দেখছেন HR নিউজ 24, সত্যের লক্ষ্যে মানুষের পাশে।